আপনি কি জানেন যদি কেউ আপনার সম্পর্কে কিছু ভালো কথা শোনে তো সন্দেহ করতে থাকে, কিন্তু যদি কোনো খারাপ কথা শোনে তাহলে নিমেষেই সেটা বিশ্বাস করে ফেলে। অ্যান্ড মনোবিজ্ঞান বলে মানুষের কাছে সব থেকে সমস্যার কাজগুলোর মধ্যে একটা হলো নিজেকে এটা বোঝানো যে এখন আপনার কাছে কারোর জন্য কোনো পরোয়াই নেই। আর আপনি কি এটা জানেন যে ব্যক্তি অনেক বেশি হাসে সে শারীরিক ও ভাবনাত্মক কষ্টকে খুব ভালোভাবে মেনে নিতে পারে? তো আজ আমি নিয়ে এসেছি এমন কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট যেগুলো জানার পর আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন লেটস বিগিন। তো নাম্বার 1, মুড খুব বড় একটা জিনিস। আমরা দেখে থাকি অনেক মানুষের মুড সবসময় বিন্দাস থাকে আর কিছু মানুষ সবসময় ফ্যাকাশে দেখতে লাগে। তো আপনি কি জানেন যে আমরা যেটা ভাবি তার 90% অংশ রোজ আমাদের মুডকে কন্ট্রোল করে? অর্থাৎ এই কথাটার মানে হলো আমরা পজিটিভ চিন্তা করে আমাদের মুডকে এভারগ্রিন ও হ্যাপি রাখতে পারি, কিন্তু একটা মাত্র নেগেটিভ চিন্তা আমাদের মুডকে পুরোপুরি বরবাদ করে দিতে পারে। আর এই জন্যই বলবো নেগেটিভ জিনিসের থেকে অলওয়েজ দূরে থাকুন। নাম্বার 2, আপনি হয়তো এই কথাটা বিশ্বাস করবেন না যে কারোর সঙ্গে বেশিক্ষণ সময় কাটানোতে আপনি তার অভ্যাসগুলোকে মানিয়ে নিতে শুরু করেন। হ্যাঁ ফ্রেন্ডস, এটাও একটা মনোবৈজ্ঞানিক ফ্যাক্ট। আর এই জন্যই আমি অলওয়েজ বলি চিন্তা ভাবনা করে তবেই কারোর সঙ্গে বন্ধুত্ব করুন, কারণ সঙ্গ অনেক কিছুতেই প্রভাব ফেলে। নাম্বার 3, কান্না ও চোখের জল সম্পর্কে আপনি হয়তো অনেক কিছুই শুনে থাকবেন, কিন্তু আপনি এটা কি জানেন যে ততক্ষণ আমাদের চোখে জল আসে না যতক্ষণ আমরা কাউকে স্মরণ করি। অ্যান্ড আমাদের চোখ থেকে জল তখনই বাইরে আসে যখন আমরা কাউকে মনে তো করতে চাই না কিন্তু তার কথাই বারবার মনে আসে। তাই কাউকে মিস করে যদি আপনার চোখে জল আসে তো এই ফ্যাক্টটি অবশ্যই মাথায় রাখবেন আর আপনার সামনের বন্ধু বা প্রিয় মানুষটির কথা স্মরণ করতে থাকবেন। নাম্বার 4, এখনকার ফ্যাক্টটি চকলেট লাভার্সদের জন্য আর অনলাইন শপিংয়ে দিনভর নিউ আপডেট ও ডিসকাউন্ট খুঁজতে থাকা মানুষদের জন্য। তো আপনি কি জানেন চকলেট খাওয়ার লক্ষণ ও অনলাইন শপিং করার লক্ষণ স্মোকিং, ড্রাগস ও অ্যালকোহলের থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে থাকে? হ্যাঁ ফ্রেন্ডস, আর এই কারণেই আপনার মধ্যে যদি কিছুটা এরকম হ্যাবিট থেকে থাকে তো সেটাও ওকে, কিন্তু চকলেট ও অনলাইন শপিং এর লক্ষণ যদি আপনি ধরে ফেলেন তবে অবশ্যই হুঁশিয়ার থাকুন। নাম্বার 5, আপনি কি জানেন যে রেস্টুরেন্টগুলো তার ব্র্যান্ডিংয়ে লাল, সাদা ও হলুদ রঙই কেন ব্যবহার করে? তো আসলে এই রং আমাদের খিদে অনুভব করায়। তো এখন আমি বুঝেছি যে রেস্টুরেন্টে যাওয়ার পর আমার কেন বেশি খিদে পায়। ইট মিনস সেখানে আমাদের সাইকোলজিক্যালি হরমোন সিক্রেশনের দ্বারা আমাদেরকে বেশি খাওয়ানো হয়। নাম্বার 6, আপনি কি কোনোদিন পরনিন্দা করেছেন? পরনিন্দা মানে অন্যের সম্পর্কে খারাপ কথা বলা। যে অন্যের সম্পর্কে খারাপ বলে নিজে খুশি হয় বা পরনিন্দা যার সব থেকে প্রিয় সাবজেক্ট তার নিজের ব্যক্তিত্বতে আসলে একটা বড় ঘাটতি থাকে। আপনি অনেক সময় দেখে থাকবেন যে আপনার ঘরে বা পরিবারের কেউ কারোর অনুপস্থিতিতে তার পেছনে তার সম্পর্কে খারাপ আলোচনা করতে থাকে। আর এটা যদি তার রেগুলার অভ্যাসে পরিণত হয় তাহলে জেনে নিন খারাপ আলোচনা করা ব্যক্তিদের মধ্যে আত্মসম্মান অনেক কম থাকে। অ্যান্ড নাম্বার 7, আপনি কি জানেন যে প্রায় 68% লোক ফ্যান্টম ভাইব্রেশন সিনড্রোম দ্বারা আক্রান্ত হয়? এতে আমাদের বারবার মনে হতে থাকে যে আমাদের ফোনটা ভাইব্রেট হচ্ছে, যেখানে আসলে কিন্তু ফোন ভাইব্রেট হয় না। আর অনেকবার ফোনের রিংটনকে নিয়েও এরকমটা মনে হয়। অ্যান্ড আমারও অনেক সময় মনে হয় যে আমার ফোনটা বাজছে আর আমি বারবার ফোনটা উঠিয়ে দেখতে থাকি। তো আপনার সাথেও কি কখনো এমনটা ঘটেছে? কমেন্ট করে অবশ্যই জানান। অ্যান্ড আজকের এই ফ্যাক্টগুলি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমনই সমস্ত ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।